আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ৬২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরের পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের মূল বেতনের উপর 20% হারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে বর্তমানে প্রায় 350 জন ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসার রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দুগ্ধ উৎপাদনে প্রথম শ্বেত বিপ্লব আনবে বলে আশা ব্যক্ত করেন। এই লক্ষ্যে আজ আগরতলার সচিবালয়ে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক মৌখিক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরকাল বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই রাজ্যে 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে অংশ নেবার পর তিনি একথা জানান। তিনি বলেন, ভার্চুয়ালভাবে আজকের এই বৈঠকে বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রী আরো বলেন, ভারতবর্ষ বিভিন্ন খাদ্যশস্যে স্বনির্ভর হলেও এল নিনো প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে খরার সম্ভাবনা থাকতে পারে। সে কারণে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সব রাজ্যের কৃষিমন্ত্রীদের নিয়ে আজ এই সতর্কতামূলক বৈঠক করেছেন। তিনি জানান, ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে, তাই রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। অম্বুবাচী উপলক্ষে মন্দিরে মন্দিরে 4 দিন ব্যাপী বিশেষ ধর্মীয় পূজা ও আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি, আনন্দময়ী কালীবাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি, সেন্ট্রাল রোড শিববাড়িতেও আজ প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। গুয়াহাটির কামাখ্যা মন্দিরেও অম্বুবাচী উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে পশ্চিম জেলাভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026-এর সূচনা করেন। তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আগরতলার আশ্রমপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার আয়োজিত এই কর্মসূচিতে মেয়র শ্রী মজুমদার বলেন, প্রতিটি শিশুকে ডায়রিয়া জনিত রোগের হাত থেকে রক্ষা করতেই মূলত রাজ্যব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, সিভিল ইনভেস্টিচার সেরেমনি 2। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পদ্ম পুরস্কার প্রদান করেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী। পুরস্কার প্রাপকদের মধ্যে 19 জন নারী রয়েছেন এবং 16 জনকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তরা শিল্প ও সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, সমাজসেবা, জনজীবন, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান লাভ করেছেন।
আজ দ্বিতীয় পর্বের পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। এর মধ্যে 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জন পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে নিরলস অবদানের জন্য 2026-এ দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের অন্যতম পদ্মশ্রী পেলেন প্রবীণ ককবরক সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেববর্মা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে আজ রাজ্যের এই প্রবীণ কৃতিকে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি প্রতিবেদন। রাজ্যের ভূমিপুত্র প্রবীণ কৃতি সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশচন্দ্র দেববর্মা তাঁর সৃজনের জগৎকে ছাপার অক্ষরে প্রকাশের আনুষ্ঠানিক পর্বের সূচনা চাকরি থেকে অবসর গ্রহণের পর। যদিও লেখালেখির শুরু সেই গত শতাব্দীর 60-এর দশকে, নিজের ভেতরে সৃষ্টির খিদেটাকে পূর্ণমাত্রায় নিষ্ঠার সঙ্গে সুযোগ দিতে বেছে নিয়েছেন অবসর গ্রহণ পরবর্তী জীবনটাকে। এমনটাই বললেন তিনি। 72-73 থেকে শুরু করি, তখন তো খুব বেশি চর্চা ছিল না। তখন আমি সাধারণত বাংলাতে লেখা শুরু করেছিলাম আমাদের ককবরক সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার, উপজাতি সংস্কৃতি, ভাষা সম্পর্কে, পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র, ম্যাগাজিন, সাময়িক পত্রগুলিতে আমি কিছুটা লিখেছি বলা যেতে পারে। ব্যক্তির পর থেকে ককবরক লেখাটা তবু একটা স্বীকৃতি পেলাম। এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি। ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই। প্রবন্ধ, অনুবাদ, সাহিত্য সম্পাদনা মিলিয়ে 35টা বইয়ের লেখক পদ্মশ্রী নরেশচন্দ্র দেববর্মা নিজের অনন্য স্বীকৃতির জন্য সন্তুষ্টির পাশাপাশি বিনম্র ধন্যবাদও জানালেন সবাইকে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 150তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এই উপলক্ষে আজ সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পদযাত্রার সূচনা করেন। এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন লাভ করেছে। অনুষ্ঠানে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পত্রটি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলার পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 3টি ম্যাচে গ্রুপ জে থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে পরপর 2টি ম্যাচ জিতে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ জে তে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রেখেছে। ভারতীয় সময় আজ রাত 10:30টায় পর্তুগাল মুখোমুখি হবে উজবেকিস্তানের। এরপর রাত 1:30টায় ইংল্যান্ড খেলবে ঘানার বিরুদ্ধে। আর আগামীকাল ভোর 4:30টায় পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটের আসর আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 85 রানে কর্নেল কোচিং সেন্টারকে ও তরুণ সংঘ কোচিং সেন্টার 150 রানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চলা সংঘ 149 রানে ইউনাইটেড বিএসটিকে এবং মৌচা ক্লাব 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরে পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।